আজকে নোটে শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা নাকি দুর্দান্ত স্বাদের। একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো চলুন দেখে নিই কীভাবে করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে যেই রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা নোটে শাকের রেসিপি। তো শাকটাকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে কুচি করে কেটে নিয়েছি। খুব ঝিরি করে কিন্তু কাটিনি। এরপরে কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াইটা গরম হলে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতন। এর মধ্যে ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। 8-10 কোয়া রসুন থেতো করে দিয়েছি। আর 1 মুঠ মতো আমি চিনেবাদাম নিয়েছি, একটা হামানদিস্তাতে গুঁড়ো করে রেখে দিয়েছি। এরপরে ওই শাকটা যখন রসুনটা একটু ভাজা ভাজা হবে, পুরো যে কেটে ধুয়ে রাখা যে শাকটা সেটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে জাস্ট ওই নিচের যে একদম শাকের নিচে চাপা পড়া ছিল যে রসুনটা, সেটা যেন অনেকক্ষণ তেলের মধ্যে না থাকে, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। মিনিটখানেক পরে ঢাকাটা তুলে দেখবো যে অনেকটা নরম হয়ে গেছে। তারপরে স্বাদ মতো লবণ, হলুদ আর আমি দিয়েছি 1 চামচ মতো জাগেরি পাউডার। আপনারা যে মিষ্টিটা খান সেই মিষ্টিটাই দেবেন। একটু শাকে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো পুরো শাকের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে লবণ, মিষ্টি, হলুদ এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও মিনিট খানেক মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময়টা কিন্তু অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন। হাইতে দিলে পুড়ে যাবে আর শাকটা কিন্তু ভালো মজবে না, মানে সিদ্ধ হবে না ভালো। এই যে ঢাকা দিয়ে রেখেছি, ঢাকা দেওয়ার পরে আবারও মিনিট খানেক পরে ঢাকাটা তুলে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে এরপরে যে বাদামটা আমি ডাস্ট করে রেখেছিলাম, এই বাদামটা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। পুরো ডাস্ট করিনি, একটুখানি গুঁড়িয়ে নিয়েছিলাম। তো এরপরে বাদাম ভাজাটা দিয়ে শাকের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এটা শাক ভাজাটাকে শিফট করে নেব। তো আপনারা এইভাবে শাক ভাজাটা করে যদি না খেয়ে থাকেন, তো একবার অন্তত করে খেয়ে দেখুন। পুরো ভাতটাই মনে হবে এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে, আর মাছ মাংস একেবারেই ফেল। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো যার যার পছন্দ হয়েছে ভিডিওটা দেখে তারা অবশ্যই লাইক করবেন। আর যারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদের। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকার জন্য।